তো আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ নাথিং বাট কি বলে এই যে ট্রেন্ড উইথ ফোরকাস্ট। এই ট্রেন্ড উইথ ফোরকাস্টটাকে নিয়ে আমরা কথা বলবো। তো বেসিক্যালি ট্রেন্ড উইথ ফোরকাস্ট কি করে, বেসিক্যালি ফিউচারের প্রেডিকশন করে, মানে প্রেজেন্ট বা পাস্টের ভ্যালুগুলোর মধ্যে থেকে প্যাটার্নটাকে বার করে, জেনারেলি লিনিয়ার রিগ্রেশন ইউজ করে, এবং তারপরে ও বেসিক্যালি ফিউচারে কি হতে পারে সেটার প্রেডিকশন করে। এই ফিউচারে কি হবে সেটার প্রেডিকশন করাটাকে বলা হয় ফোরকাস্ট করা। ঠিক আছে, ফোরকাস্ট মানে হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, সেটা ও তোমার পাস্ট প্যাটার্নগুলোকে অ্যানালাইজ করে বলে দিতে পারবে। ঠিক আছে, তো মেনলি এখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজ হয়, যেটা ইউজ করে তোমার ফিউচার ভ্যালুগুলোকে প্রেডিক্ট করা হয়। ওকে, তো এবার দেখুন, তাহলে আমাদের এখানে একটা ডাইমেনশন দিতে হবে অবভিয়াসলি। এবার যেহেতু এখানে কি করছে, এই ট্রেন্ড উইথ ফোরকাস্ট মানে বেসিক্যালি টাইমের রেসপেক্টে জিনিসগুলোকে অ্যানালাইজ করবে, যে আজ থেকে 2 বছর আগে এরম ছিল, 1 বছর আগে এরম ছিল, এখন এরম আছে, তাহলে 1 বছর পরে কিরম হবে। তো টাইম তো লাগবেই। তো ডাইমেনশনে মানে আমাকে ডেট বা টাইম ওরম জাতীয় কিছু দিতে হবে। আর মেজারে তুমি যদি ধরো দেখতে চাও অ্যাভারেজ প্রাইস এর সাম দেখতে চাও, তো বেসিক্যালি ও কিন্তু এখানে ফোরকাস্ট করে দিয়েছে। দেখুন, আমাদের যে ডেটাটা আছে সেই ডেটাতে কিন্তু আপ টিল 2017 অবধি বলা ছিল, ঠিক আছে, বাট 2017-এর পরেরটা আর বলা ছিল না। ঠিক আছে, বিকজ ডেটা সেটটা 2017 অবধি তৈরি ছিল, 2017-এর পরে আর কিছু ছিল না। তো এখানে কি করবে, বেসিক্যালি এই যে প্যাটার্নগুলো আছে প্যাটার্নগুলোকে অ্যানালাইজ করবে, এখান থেকে ট্রেন্ডটা খুঁজে বার করবে, এবং ফিউচারে মানে দ্যাট ইজ 2018 যার ভ্যালুটা ডেটা সেটে নেই, সেখানে কি হবে সেটা প্রেডিক্ট করে দেবে। দেখুন, এডিট শিটে গেলাম, এডিট শিটে আপনি ভালো করেই দেখতে পাচ্ছেন 2015 পুরো আমাদের পাস্ট ভ্যালুগুলোকে অ্যানালাইজ করলো, 2016-এর ভ্যালু অ্যানালাইজ করলো, করে 2017-এর ভ্যালু অবধি অ্যানালাইজ করলো, এই অবধি ছিল। এবার 2018-এ কোথায় আসতে পারে সাম অফ অ্যাভারেজ সেলস সেটা বলে দিয়েছে। দেখুন, তখন হয়তো বলছে 2018-এ স্টার্টিংয়ে অ্যাভারেজ প্রাইস হবে, আচ্ছা এটা তো 12-এই আছে, 2018-এর 1 তারিখে অ্যাভারেজ প্রাইস হবে হচ্ছে 153, তারপরে একটু নামতে পারে। ঠিক আছে, এরকমভাবে 150.36, 133.28, এরপরে মানে যত টাইম যাচ্ছে। তারপর দেখুন এখানে বলছে 148 একটু বাড়লো, তারপর এখানে আরেকটু এটা কত ছিল, 148, 144 কমলো, তারপর আবার এখানে একটু বাড়লো হয়তো 145। তো এরকমভাবে বেসিক্যালি ও ট্রেন্ডগুলোকে প্রেডিক্ট করছে, এরকম প্রেডিক্ট করে দেয় যে এরকম ফিউচারে হতে পারে। আর নট নেসেসারিলি যে এটাই হবে, নাও হতে পারে, বাট নাই মানে মোস্ট হাই চান্স আছে যে এটা হতে পারে। ঠিক আছে, বাট 100% যে এটাই হবে, এর বাইরে কিছু হবে না সেরকম না, বাট বেশিরভাগ চান্স যে এই ট্রেন্ডটাই ফলো হবে। তো এই হচ্ছে মেন জিনিস অ্যানালিসিসে। এবার আপনি প্রেজেন্টেশনে যা খুশি করতে পারেন। ঠিক আছে, এটাকে বোল্ড ইটালিক্স করলেন, দিয়ে এটার রংটাকে একটু ব্লুইশ করে দিন। ওকে, তারপরে সাবটাইটেল এখানে আমাদের এটাকেও আমরা এরকম করে দিতে পারি, কোনো সমস্যা কিছু নেই। ইটালিক্স করুন, বোল্ড করুন, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দরকার নেই, ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে এটা দিয়ে দিচ্ছি, লেটস অ্যাজিউম। ওকে, এরপরে আউটলাইন ফাউটলাইন এগুলো আপনি এটাকে একটু সুন্দর দেখাতে পারেন চাইলে, কোনো সমস্যা কিছু নেই। ব্যাস, তো এইসবই মোটামুটি আছে আই গেস, এর থেকে ডেপতে আর যাওয়ার দরকার নেই। সো এটা বেসিক্যালি ফোরকাস্ট করছে, মানে আপকামিং ইয়ার উইচ ইজ 2018, যার ভ্যালু তোমার ডেটা সেটে দেওয়া নেই, সেখানে কি হতে পারে সেটাই বেসিক্যালি প্রেডিক্ট করে তোমাকে বলে দিচ্ছে। সো এই হচ্ছে মেন জিনিস, আর সেরকম অ্যাজ কিছু নেই। এখানে দেখতেই পাচ্ছ যে ডেটটাকেও এরকমভাবে অ্যানালাইজ করছে। লেট মি ডু এডিট শিট, এই যে এখানে হচ্ছে ডেটটাকেও দেখছে, ডেট হচ্ছে এইটা, আর অ্যাভারেজ প্রাইস উইথ রেসপেক্ট টু ডেট হচ্ছে এরকমভাবে ফ্লাকচুয়েট করছে। সো এই হচ্ছে পুরো জিনিসটা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।